হামিদা ওয়া মুসাল্লি ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। কাছে বা দূরে, দেশে বা প্রবাসে, আপনারা যে যেখান থেকে আমার এই লাইভ ভিডিওটি দেখছেন বা দেখবেন, সকলেই জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি বা দর্শক শ্রোতা, আপনারা সকলেই জানেন যে আমরা আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য এখানে বসেছি। সেটা হলো ইসলামিক অর্থনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে। তো আমাদের কিছু সেটিং সম্পর্ক না থাকার কারণে, সেটিং জনিত সমস্যা হওয়ার কারণে আমরা একটু লেটে আজকে লাইভ প্রোগ্রামে জয়েন হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আমাদের যে দর্শক শ্রোতা ছিল তারা অনেকেই যুক্ত হচ্ছেন বা যুক্ত হবেন। আর আলোচক বিন্দুর মধ্যে দুজন আলোচক বিন্দুই আমার সঙ্গে আলহামদুলিল্লাহ যুক্ত হয়েছে। তো আমি কাল বিলম্ব না করে সরাসরি আলোচনার দিকে চলে যাচ্ছি। আমি আলোচক বিন্দুদের একটু জ্ঞাতার্থে ওদের একটু সাহায্য করার জন্য কিছু বিষয়, আজকে লাইভের প্রোগ্রামের কিছু বিষয় একটু জানাই রাখতেছি। আমরা এই আলোচনা পর্বটা দুই ভাগে বিভক্ত করেছি। প্রথম পর্ব হচ্ছে আপনারা 7 মিনিট 60 মিনিট করে সময় পাবেন, এবং দ্বিতীয় পর্বে আপনারা জি জি এবং দ্বিতীয় পর্বে আপনারা 5 মিনিট করে সময় পাবেন। এই মোট আমাদের 25 থেকে 30 মিনিট লাইভটা চলবে ইনশাআল্লাহ। তো আমাদের যে নির্ধারিত বিষয়, সে বিষয় হলো ইসলামে অর্থনীতি আছে কিনা এবং কওমি মাদ্রাসা অর্থনীতি পড়ানো হয় কিনা। এই বিষয়ে সর্বপ্রথম আমি মাওলানা রায়হানের কাছে জানতে চাই। মাওলানা রায়হান ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। তো আপনার নির্ধারিত বিষয় হলো যে ইসলামে অর্থনীতি আছে কিনা এবং কওমি মাদ্রাসা অর্থনীতি পড়ানো হয় কিনা, এই বিষয়ে যদি আপনি একটু আপনার মতামত ব্যক্ত করতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলু আমওয়ালাকুম বিল বাতিল। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত ভিউয়ার্স, যারা আমাদের লাইভটা দেখছেন, আমাদের প্রথমেই জানতে হবে যে অর্থনীতি এই জিনিসটা কি। অর্থনীতি হচ্ছে, পরিভাষায় অর্থনীতি বলা হয় যে একাধিক চাহিদাকে, যেহেতু আমাদের চাহিদা অনেক, কিন্তু সে তুলনায় আমাদের সেই চাহিদা পূরণ করার মতো উপকরণ অনেক কম। তো এই কম উপকরণের মাধ্যমে আমাদের জীবনে যে সমস্ত চাহিদা আছে সেগুলোকে কিভাবে পূরণ করা যেতে পারে, এটাকেই পরিভাষায় অর্থনীতি বলা হয়। আমরা জানি বর্তমান বিশ্বে 4 ধরনের অর্থনীতি প্রচলিত রয়েছে। নাম্বার 1 পুঁজিবাদ, যেটাকে বলা হয় ক্যাপিটালিজম। দ্বিতীয়ত হচ্ছে সমাজতন্ত্র, যেটাকে বলা হয় সোশ্যালিজম বা কমিউনিজম। তৃতীয় হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা, যেটা উভয়টার সমন্বয়ে হয়ে থাকে। এবং চতুর্থ হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা, আল ইকতিসাদ আল ইসলামী, যেটাকে আরবিতে বলা হয়। তো প্রথমেই আমাদের জানতে হবে যে অর্থনীতির বুনিয়াদ কয়টি জিনিসের উপরে। অর্থনীতির বুনিয়াদ 4টি জিনিসের উপরে। নাম্বার 1 তারজিহাত কা তায়ুন, অর্থাৎ উপকরণ নির্ধারণ। অর্থাৎ আপনার চাহিদা অনেক, এর মধ্য থেকে কোনটাকে আপনি প্রায়োরিটি দিবেন। আপনার কাছে 50 টাকা আছে, আপনার প্রয়োজন খাদ্যের প্রয়োজন, বাসস্থানের প্রয়োজন, কাপড়ের প্রয়োজন, তো এগুলোর মধ্য থেকে কোনটাকে আপনি সবচেয়ে আগে প্রায়োরিটি দিবেন, এটা হচ্ছে 1 নাম্বার। নাম্বার 2 ওয়াসাইল কি ট্যাক্সিস, অর্থাৎ উপকরণ অনেকগুলো রয়েছে, সেগুলোর মধ্য থেকে কোনটা আমরা নির্ধারণ করব। কারো কারখানা আছে, কারো ফ্যাক্টরি আছে, এগুলো আবার বিভিন্ন প্রকারের হতে পারে। তো কোনটার মাধ্যমে উৎপাদন করা যেতে পারে এটাকে নির্ধারণ করা। তৃতীয় হচ্ছে আমাদানি কি ট্যাক্সি, অর্থাৎ উৎপাদন করার পরে যেটা আমাদের হস্তগত হয় এটা সুষ্ঠুভাবে বন্টন করা। এবং নাম্বার 4 তারাক্কি, যেটাকে বলা হয় ডেভেলপমেন্ট, অর্থাৎ উন্নতির কথা চিন্তা করা। তো এই 4টি বিষয় হচ্ছে অর্থনীতির মূল ভিত্তি। তো পুঁজিবাদী অর্থনীতি এই 4টি বিষয়কে সমাধান করার জন্য শুধুমাত্র একটা পথ তারা বেছে নেয়, সেটা হচ্ছে রসদ এবং তলব, যেটাকে বলা হয় সাপ্লাই এবং ডিমান্ড, অর্থাৎ মানুষের চাহিদা এবং সে অনুযায়ী কি করা, সাপ্লাই করা। এবং তারা এই কথা বলে, পুঁজিবাদী অর্থনীতিতে যারা সম্পৃক্ত রয়েছে তারা বলে যে
যারা পুঁজিবাদী অর্থনীতি করবে এক্ষেত্রে মানুষকে ব্যক্তি স্বাধীনতা দিতে হবে, অর্থাৎ একজন ব্যক্তি সে যেভাবে ইচ্ছা, যা ইচ্ছা সে সেভাবেই ব্যবসা বাণিজ্য বিনিয়োগ এগুলো করতে পারবে। হালাল হারাম এগুলো কোনো বিষয়বস্তু না। এবং এই পুঁজিবাদী অর্থনীতিতে তারা তিনটি জিনিসকে খুব বেশি প্রায়োরিটি দিয়ে থাকে। নাম্বার এক, রাত মিল্কিয়াত, অর্থাৎ ব্যক্তি মালিকানা। ব্যক্তি মালিকানায় সমস্ত সম্পদ থাকবে এবং একজন ব্যক্তি যতটুক সম্পদ সে ইচ্ছা সে উপার্জন করতে পারবে। দ্বিতীয় হচ্ছে জাতি মানাফে রাহান ভাই, আপনার 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 রাহান ভাই, আমি বলি আপনার সময় আর 2 মিনিট আছে, আপনি একটু তাড়াতাড়ি আপনার ইয়েটা শেষ করার চেষ্টা মনে করেন। পুঁজিবাদী অর্থনীতিতে যেটা মূল বিষয় তারা হচ্ছে যে ব্যক্তি মালিকানা। ব্যক্তি মালিকানা থেকে মানুষ যেভাবে ইচ্ছা সেভাবে তার সম্পদকে ব্যয় করতে পারবে। এক্ষেত্রে রাষ্ট্রের কোনরূপ হস্তক্ষেপ থাকবে না। এটা হচ্ছে মূল পয়েন্ট। দ্বিতীয় হচ্ছে সমাজতন্ত্র অর্থ ব্যবস্থা, যেটা সমাজতন্ত্র অর্থ ব্যবস্থার মূল হচ্ছে যে এখানে ব্যক্তি মালিকানা ব্যক্তি মালিকানা না, বরং সমাজের সব ব্যক্তি সমান পরিমাণ সম্পদের মালিক হবে, অর্থাৎ কেউ বেশি সম্পদের মালিক হতে পারবে না। এখানে ধনী গরিবের মাঝে কোনো বৈষম্য থাকবে না, সবাই সমান সম্পদের মালিক হবে। এবং তারা শুধু বলে যে রাষ্ট্রের সম্পূর্ণ হস্তক্ষেপ থাকবে এখানে, একজন ব্যক্তি যা চাই সেটা সেভাবে জিন্দগি যাপন করতে পারবে না, বরং রাষ্ট্র যেভাবে তাকে বলবে সেভাবেই তাকে ব্যবসা বাণিজ্য করতে হবে। এবং এই সমস্ত বিষয় অর্থনীতির মূল ভিত্তিগুলো সে সমাধান করতে পারবে শুধুমাত্র প্ল্যানিং এর মাধ্যমে। অর্থাৎ সবকিছুতে যদি সুনির্দিষ্টভাবে প্ল্যানিং করা যেতে পারে তাহলে মানুষের জীবন থেকে অর্থনৈতিক যে সমস্ত সমস্যাগুলো হয়ে থাকে, সুদ ঘুষ কিংবা আমাদের সমাজের মধ্যে মানুষ যারা গরিব তো গরিব হতে যাচ্ছে, আর যারা বড়লোক তারা আরো বড়লোক হচ্ছে। তো এই সবগুলোর বৈষম্য দূর করে সুন্দর একটা সমাজ গঠন করার জন্য তারা বলে যে প্ল্যানিং যদি ভালোভাবে মানে সব ক্ষেত্রে করা যেতে পারে তাহলে এই সমাজের বৈষম্য দূর করা সম্ভব। আশা করি দর্শক বুঝতে পেরেছে আমার কথা। যাক, আলহামদুলিল্লাহ রাহান ভাই, আপনি অনেক সুন্দর আলোচনা করেছেন, যুগ উপযোগী আলোচনা। তো আপনার কাছে একটা বিষয় পরের ধাপে আমি জানতে চাইবো, সেটা হলো, বা আমার দর্শক বন্ধুরাও জানতে চাচ্ছে, সেটা হলো আপনি যে আলোচনাগুলো করছেন সেগুলো হলো আপনার এই অর্থনীতি ধারছে, কিন্তু আমাদের ইসলামী অর্থনীতি কি বলে, বা ইসলামী অর্থনীতি বা কিভাবে আমরা সমাজের মধ্যে প্রচার করতে পারবো, এই বিষয়টা আপনি একটু ক্লিয়ার করবেন পরের ধাপে। তো মাজি সাহেব, আপনি শুনতে পাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ শুনতে পাচ্ছি। আমার কথা শোনা যাচ্ছে? জি আলহামদুলিল্লাহ। যাই হোক, দর্শক বিন্দুর সম্পর্কে একটা কথা বলে রাখি, যা আপনারা আমাদের লাইভ ভিডিওটা দেখছেন বা দেখবেন, যারা এই পর্যায়ে দেখতেছেন তারা একটু কমেন্ট করে জানাই দিবেন যে আমাদের কথাগুলো ক্লিয়ার কিনা। তো যাই হোক, মাহাদি সাহেব, আপনার কাছে জানার বিষয় হলো, বর্তমানে অনেকেই আমাদেরকে বা হুজুরদেরকে ব্যঙ্গ করে বলে যে হুজুররা শুধু দাড়ি টুপি রাখে, বা হুজুররা শুধু মসজিদ জুমা পড়ায়, জানাজার নামাজ পড়ে, মিলাদ করে, কিন্তু এরা অর্থনীতি সম্পর্কে কিছু জানে না, বা এদের অর্থনীতি সম্পর্কে কোনো ধারণা নাই বা আইডিয়া নাই, বা এই সম্পর্কে আপনার মতামত আপনি জানতে চাই। জি মাজি সাহেব। আলহামদুলিল্লাহ, আমার কথা শোনা যাচ্ছে তো? জি 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 আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী রাফা'আস সামা'a বিকুদরাতিহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি। আলহামদুলিল্লাহ, আমি প্রথমেই সকলকেই ধন্যবাদ জানাই যারা আমাদের লাইভে সংযুক্ত আছেন। পাশাপাশি আমাদের আজকে লাইভ পরিচালক মাসুম ভাই সহ সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। তো যেই বিষয়টি প্রথমেই জানতে চেয়েছেন আমার কাছে, যে অনেকেই বলতেছেন যে আলেম ওলামারা বর্তমানে শুধুমাত্র মিলাদ পড়ানো এবং জানাজার নামাজ পড়ানো এটাকেই শুধু তারা জানে, বাকি ইসলামী অর্থনীতি সম্পর্কে বা যে কোনো অর্থনীতি সম্পর্কে তাদের সঠিক ধারণা নেই। কাজেই তারা রাষ্ট্র চালাইতে অক্ষম, বা তাদের দ্বারা রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়। এই যে বিষয়টি উঠেছে, আসলে এই বিষয়টি ইতিপূর্বে অনেক ব্যাপকভাবে ছিল, কিন্তু বর্তমানে নতুন করে যেটা আলোচনার জন্ম দিয়েছে, যার মাধ্যমে সেটা হলো যে ইলিয়াস হোসেন সাংবাদিক মূলত কথাটি উঠিয়েছিলেন, যার কারণেই মূলত কথাটি বর্তমান চলতেছে। তো সেই হিসেবে আমি বলতে চাই যে দেখেন, বর্তমানে যেহেতু ইলিয়াস সাংবাদিকের কারণেই কথাটি উঠেছে, তো আমি বলতে চাই যে তার এই কথাটা এটা সম্পূর্ণ অপবাদ, অবাস্তব এবং ভিত্তিহীন একটি কথা। এবং ইলিয়াস হোসেন সাংবাদিকের এই কথার দ্বারা আমার নিজস্ব একটি উপকার হয়েছে তার এই কথাটি বলার দ্বারা। সেই উপকারটি হলো যে ইলিয়াস হোসেন সাংবাদিকের ব্যাপারে আমার একটা ধারণা ছিল যে হয়তো আলেম বর্তমান
বাংলাদেশে যারা ওলামায়ে কেরাম আছেন তাদের প্রতি তার একটা নেক নজর আছে বা তাদেরকে তিনি ভালোবাসেন, এবং জি কওমি জি মাদ্রাসা সম্পর্কে তার যথেষ্ট ধারণা আছে বলে আমার একটা ধারণা ছিল। কিন্তু তার এই যখন তিনি আলেমদেরকে ব্যঙ্গ করে কথা বললেন এবং কওমি মাদ্রাসার সিলেবাস বা ইসলামী অর্থনীতি সম্পর্কে তারা জানেন না, এরকম যখন মন্তব্য করলেন, তখন আমার মনে হলো যে তাকে আমার মনে হলো কুয়ার ব্যাং। আসলে তাকে কুয়ার ব্যাং মনে হলো আমার, যে আসলে তিনি আসলে তাকে ভাবতাম অনেক কিছুই, কিন্তু তার এই কথার দ্বারা তাকে আমার কুয়ার ব্যাং হিসেবে মনে হয়েছে। তো যাই হোক, আমি এতটুকুই বলতে চাই, আলেমরা খুব ভালোভাবে জানেন এবং সচেতন সমাজ সর্বমহলেই তারা জ্ঞাত আছেন যে এই ব্যাপারে আমরা আসলে আলেমরা জানেন কিনা। জি মাসুম ভাই, জি এ পর্যন্তই জি ছিল। আপনার কাছে আরেকটা জিনিস জানার আছে আমার, সেটা হলো অনেকেই বলে যে আমাদের কওমি মাদ্রাসার শিক্ষা সিলেবাস এটা সম্পূর্ণ নয়, এই এই জমানায় এটা পরিবর্তনশীল। আপনি এই সম্পর্কে কি বলবেন? আহ জি, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আসলে এই প্রশ্নটা খুবই আহ চলতেছে বর্তমানে আমাদের সকলের মাঝে, একটা প্রশ্ন এটা। বিশেষ করে আমাদের কওমি মাদ্রাসার অনেক মেধাবী ছাত্রদেরকেও এই প্রশ্নটা করতে শোনা যায়, যে আসলে আমাদের বর্তমান সিলেবাসটা পরিবর্তন করা দরকার। তো দেখেন, এই ব্যাপারে আসলে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি সেটা হলো যে আসলে এটা সিলেবাসের কোনো দোষ নয়, বরং এই সিলেবাস পড়িয়ে আমাদের আকাবিররা তারা রাষ্ট্র পরিচালনা করেছেন, আমাদের আকাবিররা ইসলামী রাজনীতি করেছেন এবং তারা সর্বক্ষেত্রেই মাহের এবং অভিজ্ঞ ছিলেন। আমার জি ব্যক্তিগত জি মতামত বা এ ব্যাপারে যেটা আমি বলতে চাই সেটি হলো যে আসলে এখানে আমাদের দুই দিকে সমস্যা, সিলেবাসের কোনো সমস্যা নাই। এক নম্বর সমস্যা আমি যেটা মনে করি সেটা হলো আমাদের ওস্তাদদের পড়ানোর ভিতরে কমতি আছে, এক নম্বর সমস্যা আমি মনে করি। দ্বিতীয় নম্বর, আমাদের ছাত্রদের ভিতরে গাফলতি এবং অলসতা বেশি। এই দুইটা কারণে মূলত আমাদের এই সিলেবাস থেকে আমরা যে পরিমাণ উপকৃত হওয়া দরকার সেই পরিমাণ উপকৃত আমরা হতে পারছি না বলে আমি মনে করি। এছাড়া সিলেবাসের কোনো দোষ নেই, কারণ এই সিলেবাস দিয়েই ইতিপূর্বে যেমন হয়েছে বর্তমানে এবং আগামীতেও হবে ইনশাআল্লাহ। তবে আমাদের ওস্তাদদের পড়ানোর কিছু কমতি এবং ছাত্রদের গাফিলতির কারণে মূলত সঠিক ফলাফলটা আমরা পাচ্ছি না। এছাড়া সিলেবাসের জি কোনো দোষ মাজিদ নেই। সাহেব, জি। আমি আপনার কাছে আসবো ইনশাল্লাহ আবার। তো রায়হান ভাই, আমি আপনার কাছে আবার আসতে চাচ্ছি যে আপনার কাছে একটা প্রশ্ন ছিল আমার। সেটা হলো আমাদের এই কওমি অঙ্গনে ইসলামী অর্থনীতি আছে কিনা, পড়ানো হয় কিনা, বা এই 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 সম্পর্কে আপনার মতামত কি? আসলে প্রশ্নটা সুন্দর, যে কওমি মাদ্রাসায় অর্থনীতি পড়ানো হয় কিনা। আমরা যারা দর্শে নিজামিতে পড়েছি, তো আসলে আমাদের প্রত্যেকটা বিষয়, ইসলামে সংশ্লিষ্ট যে সমস্ত বিষয় আছে সবকিছুই আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে, কিন্তু আমাদের নিজেদের নজর বা আমাদের মোতালার গাফলত সেই সুনির্দিষ্ট স্থান পর্যন্ত পৌঁছায় না। দেখেন, অর্থনীতি, এই অর্থনীতির বিষয়টা মূলত মানে আলাহিদাভাবে বা পৃথকভাবে কোনো বিষয় না, বরং এটা আপনার ব্যবসা বাণিজ্য, শিরকত, মুজারাবা, মুশারাকা যে সমস্ত চুক্তি রয়েছে বা বুয়ুয়াতের যে সমস্ত প্রকার রয়েছে, এগুলো যে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন, লা তাকুলুর রিবা, এ সমস্ত যে হাদিস আছে, যে হাদিসের মধ্যে লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলুর রিবা ওয়া মুকিলুহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু, যে এই যে রিবার যে সমস্ত হাদিস আছে, তো এগুলোর ব্যাখ্যা কেউ যদি পড়তে যায়, তো এর ভিতরে অটোমেটিক্যালি আপনি অর্থনীতির দিকেই আপনি ঝুঁকে যাবেন। তো সেপারেট ভাবে অর্থনীতি বলতে গেলে, যদিও আমাদের দর্শে নিজামিতে সেরকম কোনো ক্লাস নেই দাওরা হাদিস পর্যন্ত, আমরা যারা তাকাসুস ফিল ফিক পড়তেছি বা ইফতাই পড়তেছি, এখানে মুস্তাকিল একটা ক্লাসই রয়েছে অর্থনীতি সম্পর্কে। বর্তমান অর্থনীতি, প্রচলিত অর্থনীতি, পুঁজিবাদ, সমাজবাদ বা মিশ্র অর্থ ব্যবস্থা, প্রত্যেকটা বিষয় নিয়ে সেপারেট আলোচনা হয়। পাশাপাশি বর্তমানে যে শেয়ার বাজার বা কোম্পানি, এগুলোর অস্তিত্ব নিয়ে বা এগুলো কতটুকু জায়েজ না জায়েজ, এগুলোর নিয়েও বিস্তারিত আলোচনা হয়। তো যারা বলে যে মাদ্রাসার মধ্যে অর্থনীতি পড়ানো হয় না, এটা হচ্ছে তাদের জ্ঞানের একটা অপরিপক্কতা, বা তাদের কি বলবো, যে ফালাউমুল খুফা সালায়াদুরুস শামস, যে চামচিকা যতই কি সূর্যকে গালি দিক, এতে সূর্যের কোনো কি হয় না, ক্ষতি হয় না। তো ঠিক তেমনিভাবে যেহেতু তারা জেনারেল ব্যাকগ্রাউন্ড বা স্কুল কলেজে পড়েছে, তো তাদের সেই মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডে না যাওয়ার কারণে তারা এই বিষয়ে গাফলত এবং তারা অজ্ঞ বলতে পারেন, এর কারণে তারা এসব মন্তব্য করেন যে কওমি মাদ্রাসা অর্থনীতি পড়ানো হয় না। কিন্তু আপনি যদি বর্তমানে মানে খোঁজ খবর নিয়ে থাকেন, তাহলে দেখবেন এওফি একটা প্রতিষ্ঠান রয়েছে বাহরাইনের মধ্যে, এটা হচ্ছে অর্থনৈতিক প্রতিষ্ঠান। গোটা বিশ্বের অর্থনৈতিক সবচেয়ে বড় প্রতিষ্ঠান হচ্ছে এওফি, যেটা সভাপতি হচ্ছে মুফতি তাকি ওসমানী
হাফিজাহুল্লাহ, এবং এর পাশাপাশি আমাদের বাংলাদেশের মার্কাজুদ দাওয়া আল ইসলামিয়া আব্দুল মালিক সাহেব হুজুরের যে প্রতিষ্ঠানটি রয়েছে, সেখানকার ছাত্র আব্দুল্লাহ মাসুম হাফিজাহুল্লাহ, তিনি মালিবাগের জামিয়া শরিয়া মালিবাগের নায়েবে মুফতি যিনি, তিনিও এটার একজন সদস্য। এছাড়াও একাধিক প্রতিষ্ঠানের বড় বড় যারা ফিকার মধ্যে রয়েছেন, তারা এই সংগঠনটির সঙ্গে যুক্ত রয়েছে। তো যারা বলে জি অর্থনীতির জি সঙ্গে রায়হান সাহেব, তারা এটা তাদের জ্ঞান নেই বলা যায়। জি বুঝতে পারছি। যাক আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর আলোচনা করেছেন। আপনার কাছে আরেকটা জিনিস জানার বিষয়, সেটা হলো আমাদের অনেকেই আমাদের সনদ সম্পর্কে অনেকেই কিলোকাল করে বা কথা বলে, এই সম্পর্কে আপনার কোনো ধারণা বা মতামত আছে কিনা? যদি না থাকে সেটাও বলতে পারেন, বা যদি মতামত থাকে সেটা একটু একটু 2 মিনিটে বলতে পারেন। সনদ বলতে গেলে দেখেন, আমরা যারা মাদ্রাসায় পড়ালেখা করি, আমাদের মনে করেন যে ইয়াজ দহন থেকে নিয়ে দাওরা হাদিস পর্যন্ত 11 বছর বা 12 বছর ধরা হয়। এর পাশাপাশি তাকাসুসাত, এটা একটা লম্বা সময় একটা আপনি শিক্ষা প্রতিষ্ঠানের অধীনে পড়ালেখা করলেন, তো অবশ্যই এটাকে একটা স্বীকৃতি প্রদান করা উচিত, এবং সরকার সেই স্বীকৃতিটাকে প্রদান করেছে। এখন প্রশ্ন হলো যে স্বীকৃতি তো প্রদান করা হয়েছে, এটা বাস্তবায়ন কিভাবে করবে? দেখেন, আমাদের দাওরা হাদিসকে মাস্টার্সের সম্মান দেওয়া হয়েছে, এটা আমরা জানি, কিন্তু মাস্টার্স তো কোনোদিন ডাইরেক্ট হয় না। এর আগে আপনাকে অবশ্যই মেট্রিক হতে হবে, অনার্স হতে হবে, এরপরে আপনার মাস্টার্স আসবে। তো আগে আমাদের যারা দায়িত্বশীল হুজুর রয়েছেন বা অভিভাবক রয়েছেন, তাদের এই না, প্রথমে আসলে আসলে আপনার আপনার আসলে আপনার কাছে জানার যে বিষয়টা আমার, সেটা হলো সনদ তো দিয়ে দিছে, সমস্যা নেই, কিন্তু এই সনদটাকে আমরা শুধু ধরে বেড়াবো, নাকি কোনো কাজকর্মে বা কোনো প্ল্যাটফর্মে আমরা চাকরি অ্যাপ্লাই করার জন্য এটা হচ্ছে না, বা এই সম্পর্কে আপনার মতামত কি? এই সম্পর্কে সনদ তো আমাদেরকে দিয়ে দিছে, এটা তো এই সম্পর্কে তো কথাবার্তা বলার কোনো প্রয়োজন হয় না। আমার এক বন্ধু ছিল গত বছর দাওরা হাদিসে, তো সে নাকি ড্রাইভিং লাইসেন্স করতে গেছিল, তো তার এই সনদ কোনো কাজে আসেনি, অথচ তো বলতেছে এই যে সনদ, যে এইটার যদি সার্টিফিকেট থাকে সেটাও কাজে দিবে, কিন্তু এই যে মাস্টার্সের আপনার এই সার্টিফিকেট কোনো কাজে দিবে না। তো এর দ্বারা বোঝা যায় যে এটার এখনো কার্যকারিতা হয়নি। তো আমাদের এটার অবশ্যই এটা দাবি থাকা লাগবে, যেহেতু আমাদের পড়ালেখার একটা দাম আছে, এবং আমরা অনেক কষ্ট করে এটা দিনে এলএম শিখছি। তো গোটা বাংলাদেশের সমস্ত প্ল্যাটফর্মে যেন ওলামায়ে কেরামগণ সক্রিয় ভূমিকা পালন করতে পারে, এজন্য অবশ্যই সনদের মান দিতে হবে, এবং প্রত্যেকটা সেক্টরে আলেম ওলামাদেরকে নিয়োগ দিতে হবে। এটা আমাদের একটা হৃদয়ের দাবি, এবং আমি শুনতেছি যে বর্তমানে যিনি মাননীয় ধর্ম উপদেষ্টা, তিনিও এই বিষয়টি ক্লিয়ারলি বলেছেন যে তিনি ওলামাদেরকে যথেষ্ট সম্মান দিতে চান, কিন্তু আমাদের কিছু আকাবিরদের একটু গাফলতির কারণে তারা এটাকে সেভাবে দেখতে চান না, যার কারণে এগুলো হচ্ছে না। তো এগুলো এমনকি মাননীয় উপদেষ্টা একথাও বলছে যে আপনারা যদি এটাকে কার্যকারিতা করতে চান, তাহলে আপনাদের আন্দোলনের নামার প্রয়োজন হলে আন্দোলনে নামেন। আমি এটাকে যদি আমার হাতে থাকতো তাহলে আমি করে দিতে পারতাম, কিন্তু এটা আমার হাতের মধ্যে না, বরং আমাদের ওলামাদের মধ্যে কিছু বিভেদ থাকার কারণে এটা হচ্ছে না। তো এটা আমাদের দাবি যে যেন অচিরেই এটা কি কার্যকর করা হয়, এবং আমাদের বিভিন্ন সেক্টরে উম্মাহের খেদমত করার সুযোগ দেওয়া হয়। জাযাকাল্লাহু খায়রান। আপনি আপনার আলোচনার মাধ্যমে অনেক কিছুই তুলে ধরেছেন আজকে, আপনার জ্ঞানগর্ভ আলোচনার মাধ্যমে অনেক কিছু জাতির কাছে স্পষ্ট হয়ে গিয়েছে। যাক মাহাদী সাহেব, আপনার কাছে আমি আসতে চাই। তো আপনার কাছে যে 2 নম্বর প্রশ্নটা আমি করব, সেটা হলো বর্তমান সমাজে আমাদের এই সিচুয়েশনে আমাদের তরুণ প্রজন্মের আলেম যারা রয়েছে, তাদেরকে কি রাজনীতি করা, রাজনীতির মধ্যে ঢোকা বা রাজনীতি করা, এদেরকে এটা কি শোভা পায়, বা আপনার মতামত কি এই সম্পর্কে? তারা কি রাজনীতি করতে পারবে? দেখেন, এই প্রশ্নটা আসলে আমাদের অনেকের মাথায় প্রশ্নটা আসে না। আপনি যে প্রশ্নটা করেছেন, আমি খুশি হয়েছি প্রশ্নটা শুনে। আমাদের বর্তমান তরুণ আলেমদের মাথায় এই প্রশ্নটাই অনেক সময় আসে না, বা আসলে অনেকে ঘৃণা চোখে দেখে। আসলে আমি বলতে চাই যে বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আলেম সমাজের ইসলামী রাজনীতিতে প্রবেশ করা, এটা ইসলাম, দেশ এবং মানবতার জন্য কল্যাণকর বলে আমি মনে করি। ইসলাম, দেশ এবং মানবতার জন্য কল্যাণকর হবে। বিশেষ করে তরুণ আলেমরা যদি ইসলামী রাজনীতিতে প্রবেশ করে, ইসলাম, দেশ এবং দেশ ও মানবতার জন্য এটা কল্যাণকর হবে ইনশাআল্লাহ, বাংলাদেশের এই প্রেক্ষাপটের সাথে। জি।
যাক, সময় যেহেতু দীর্ঘ হয়ে যাচ্ছে, আমি আর লাইভটা বেশি দীর্ঘ করতে চাচ্ছি না, বা এটা সময় সমীচীন হবে না। আমি লাস্ট প্রশ্ন আপনার কাছে করতে চাই। আপনার কাছে একটা প্রশ্ন ছিল যে কওমি মাদ্রাসার সিলেবাস নিয়ে আপনি কথা বলেছেন। তো এখানে আমি একটা জিনিস দেখতেছি যে কওমি মাদ্রাসার ছেলেগুলা বা কওমি মাদ্রাসার তলেবে ইলম ছাত্র, এরা অনেকেই আপনার ইংরেজি শিক্ষায় একটু নমনীয়, বা ইংরেজি শিক্ষা এরা করে না, বা ইংরেজি শিক্ষা এরা শিক্ষিত না। তাহলে ইংরেজি শিক্ষা যদি শিক্ষিত না হয়, তাহলে দেশের অনেকগুলো ইয়ে রয়েছে, সেক্টর রয়েছে, যেগুলোতে আপনার ইংরেজি প্রয়োজন। তাহলে আপনার কাছে জানার বিষয় হলো এতটুকুই, যে আমাদের সিলেবাসে ইংরেজি সংযোজন করা মানে প্রয়োজন কিনা। যদিও এটা আপনার বিষয় না, আপনার এই মত কি, বা আপনার এটা ধারণা কি, একটু যদি বলতেন। দেখেন, আসলে মূলত প্রশ্নটা জাগে, আসলে আপনি যেভাবে বললেন ঠিক আছে, প্রশ্নটা জাগে মূলত এইভাবে, অনেকেই বলে থাকে যে আমরা আহ ইংরেজি সম্পর্কে একেবারেই অজ্ঞ, আমরা কিছুই জানি না, বা বাংলা সাহিত্য সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই, এমনটা অনেকেই বলে থাকে। তো আসলে দেখেন, মূল বিষয় হলো কি, প্রত্যেকটা জিনিসের ভিন্ন ভিন্ন একটা সাইড থাকে। আমাদের যে সাইডটা, এটা কোরআন এবং সুন্নাহর ওহীর আইলেম অর্জনের একটা দিক। আর জি, ভিন্ন জি। যে সাইডটা থাকে, জেনারেল সাইড, সেখানে তারা ভিন্ন সাইটে বিভিন্ন আহ, বিভিন্ন জ্ঞান তারা অর্জন করে থাকেন। তবে একটা বিষয় কি দেখেন, বাংলাদেশে যতগুলো আলেম বা কওমি মাদ্রাসা আছে, তারা দ্বীনি ইলম, ওহীর ইলম অর্জন করার পাশাপাশি তাদের যতটুকু জ্ঞানের প্রয়োজন, ইংরেজি বলেন বাংলা বলেন, যতটুকু প্রয়োজন তারা এতটুকু জ্ঞান অবশ্যই অর্জন করতে পারে। কিভাবে, আপনি বলবেন যে কিভাবে? আমি বলবো যে দেখেন, একজন মাদ্রাসা পড়ুয়া ছাত্র, সে যেমন আরবিতে তার ঠিকানা লিখতে পারে, ঠিক তেমনি ভাবে সে ইংরেজিতেও তার ঠিকানাটা লিখতে পারে। আমি বলেন, কথা ঠিক বললাম না ভুল বললাম, বলেন? ঠিক, 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 ঠিক। লিখতে পারে। প্রয়োজনীয় যতটুকু প্রয়োজনীয় যতটুকু বোঝা দরকার ইংরেজি, ততটুকু সে বুঝতে পারে। নিজের প্রেসক্রিপশন বোঝা বলেন, বা নিজের ইংরেজিতে অ্যাড্রেসটা লেখা বলেন, বা তারা যে কথার ফাঁকে ফাঁকে, কথার মাঝে মাঝে যে ইংরেজি ওয়ার্ড গুলো ইউজ করে, এগুলো কিন্তু আমরা বুঝতে পারি, অবশ্যই বুঝতে পারি। কিন্তু দুঃখজনক হলেও বাস্তব কথা হলো যে তারা যে নিজেদেরকে শিক্ষিত বলে দাবি করে, অথচ তাদেরকে, ইংরেজি শিক্ষিত একজন ব্যক্তিকে যদি আপনি বলেন ভাই আপনি আরবিতে আপনার আহ পরিচয়টা একটু তুলে ধরেন, সে কিন্তু পরিচয় তুলে ধরতে পারবে না। পাবে না, সে পাবে নিজের না, আসলে নামটাও আরবিতে লিখতে পারবে না। আমার বিশ্বাস, সেটাই। সে নিজে আরবিতে নামটা লিখতে পারবে না। তো তারা তো অনেকেই তাদের তো আছে যে প্রয়োজনীয় সূরা দিক, কালাম, অনেকেই তো এগুলো তো আছে যে ভাই অনেকে। পরের বিষয়। হ্যাঁ, সূরা কালাম, কোরআন, হাদিস পড়া তো এটা অনেক উপরেই ধরলাম, আমি সেদিকে গেলাম না। নিজের ব্যক্তিগত পরিচয়টা পর্যন্ত তুলে ধরতে পারবে না যদি তাদেরকে জিজ্ঞাসা করা হয়। তো এই দিক জি, দেখতে জি। গেলে কওমি মাদ্রাসার ছাত্ররা দ্বীনি ইলম অর্জন করার পাশাপাশি তারা যথেষ্ট পরিমাণ, বা যতটুকু প্রয়োজন এতটুকু জ্ঞান তারা সব সাইডে অর্জন করে এবং তাদের জানা আছে। পক্ষান্তরে আফসোসের বিষয় হলো, যারা বড় বড় কথা বলে, আমরা যদি তাদের সাথে কথা বলতে গিয়ে কথার মাঝে মাঝে আরবি আলফাজগুলো ইস্তেমাল করি, তারা আমাদের কথা সঠিকভাবে বুঝতে সক্ষম হয় না। জি, বুঝতে যার পারছি দরুন মাহাদি আমরা সাহেব। বলতে পারি, আপনার কাছে লাস্ট প্রশ্ন, সেটা হলো আমরা দেখেছি অনেকেই, অনেক সাংবাদিক অনেকভাবে কথা বলেছে যে আমাদের ইসলামী ছাত্র আন্দোলন বা চরমনাই হুজুর যে রয়েছে, এনাদেরকে যদি দেশ দেওয়া হয়, বা দেশ এনাদের হাতে যদি চলে যায়, বা আমাদের কওমি ঘরানার কারো হাতে যদি দেশ চলে যায়, আমরা নাকি দেশ চালাতে পারবো না, বা এটা আমাদের জন্য, আমাদের এটা যোগ্য নাই, দেশ চালানোর যোগ্যতা আমাদের নাই। এই সম্পর্কে আপনার মতামত কি? আসলে দেখেন, এই সম্পর্কে বলতে গেলে তো লম্বা, অনেক কথা লম্বা হয়ে যায়। আসলে আপনি আসলে আমাকে যে আসলে সময়টা দুই দিতে দুই চেয়েছিলেন, আমি দুই বলতে মিনিটে চাই যে শেষ করবেন আমাকে যে, ইনশাল্লাহ। না, আমি যেটা বলতে চাই যে আমাকে যে সময়টা দিতে চেয়েছিলেন আপনি, আমি সেই সময়টা এখনো পাই নাই। প্রথম পর্বের 7 মিনিট, অন্তত এই 7 মিনিট আমাকে দিবেন। যদিও লাইভটি লম্বা হয়ে গিয়েছে, আমি এরপরও এই 7 মিনিট আপনার কাছে চেয়ে নিচ্ছি। আশা করি আমার এই জি, আলোচনা, 7 মিনিট সময় দিলে আমি আলোচনার মাধ্যমে বিষয়টি সঠিকভাবে উপস্থাপন করতে পারবো বলে আশা করি। জি, তাহলে আপনি 5 মিনিট বাড়িয়ে নিতে পারেন, 5 মিনিট। তো আমাদের লাইভ লম্বা হয়ে গেছে আসলে। দর্শক বিন্দুর কাছে দুঃখ প্রকাশ করতেছি আমি, আসলে আমাদের আসলে। ভাই ভাই শুরু করার যাই আগে হোক, আমি, আপনি যে কথা বললেন যে ইংরেজি শিক্ষার প্রয়োজনীয়তা, আমরা তো মুক্তাসরুল মানি বা তারিমুল মুতাআল্লিম পড়ে এসেছি। মুক্তাসর কথা বলা আছে যে মানে যুগ অনুযায়ী যতটুকু শিক্ষা প্রয়োজন ততটুকু শিক্ষা। তো আলেম ওলামারা যথেষ্ট সচেতন। আমরা আমরা যদি ইংরেজি না শিখতে পারি, এটা আমাদের ব্যর্থতা বা গাফলতি বলতে পারেন আপনি। আমি এতদিন উত্তরবঙ্গে ছিলাম, তো আমি ঢাকায় যাওয়ার পর একটা জিনিস উপলব্ধি করতে পারলাম যে ওরা আসলে যদিও উর্দু না পারে, কিন্তু ব্যাক সাইডে অনেক তারা অগ্রগতি সম্পন্ন, এবং বাংলা সাহিত্য, ইংলিশ এবং এগুলো বিষয়ে
তাদের ওস্তাদদের পাশাপাশি মাদ্রাসার মধ্যেও এগুলো করার ব্যাপারে অনেক আগ্রহ উদ্দীপনা দেখা যায়। ওস্তাদ বলছে যে ইংরেজি শেখার জন্য 1 বছর তারা একটা কোর্সই করতে চাচ্ছে। কিন্তু আমাদের উত্তরবঙ্গে মূলত যেহেতু আমাদের একটু ব্যাকডেটেড আমরা, বা আকাবির প্রণা একটা কথা রয়েছে, যার কারণে আমরা আসলে এই দিকে এতটা গুরুত্ব দিই না। কিন্তু ঢাকার ওই দিকের ওলামা ইকরাম যথেষ্ট সচেতন এবং তারা ইংরেজি শিক্ষাটাকে যথেষ্ট গুরুত্ব দিয়েছে। সো এই কথা বলার কোনো জি। অবকাশ নেই, ওলামা ইকরাম গুরুত্ব দেয় না। না, আসলে আসলে আপনার মানে আমার প্রশ্নটা ছিল যে আপনার রাষ্ট্র চালানোর ক্ষেত্রে ইংরেজির যে প্রয়োজন, ইংরেজি যতটুকু প্রয়োজন অতটুকু ইংরেজি আমরা শিক্ষা গ্রহণ করতেছি কিনা, বা অতটুকু ইংরেজি আমাদের শিক্ষা গ্রহণ করার প্রয়োজন আছে কিনা, এটা প্রশ্ন ছিল আমার। যাই হোক, আপনি আরো জানেন, কিছু বলবেন এই প্রশ্ন সম্পর্কে? রাষ্ট্র পরিচালনা করার জন্য তো আর আপনি আমি যাব না, তাই না? রাষ্ট্র পরিচালনা করার জন্য যে সমস্ত ওলামা ইকরাম রয়েছেন বা বিভিন্ন প্ল্যাটফর্মে যারা কাজ করেন দাওয়া হিসেবে, বা বিভিন্ন নেতা যারা রয়েছেন, তারা যথেষ্ট ইংরেজি সম্পন্ন এবং তারা যথেষ্ট জ্ঞান রাখেন। আপনি মামুনুল হকের ব্যাপার যদি বলে থাকেন, তিনি একটা এশিয়ান ইউনিভার্সিটিতে ইংলিশ প্রভাষক, তাহলে একজন আলেম হয়ে তিনি যদি প্রভাষক হতে পারেন, এর পাশাপাশি মাননীয় ধর্ম উপদেষ্টা তিনিও এক ভার্সিটিতে লেকচারার। তো এগুলো যদি দেখা যায়, এছাড়াও অনেক বড় বড় আলেম আছে যারা সব বিষয়ে জ্ঞান অর্জন করছে। তো যদি আমরা দেশ আচ্ছা, চালানোর ক্ষেত্রে আলেমদেরকে হাতে দেই, তাহলে এটা কোনো এক হিসাবে আমি মনে করি না যে কোনো অসুবিধা রাজ আছে। ভাই, আপনি 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 ভালো বলেছেন। মানে যাদের কথা বললেন, মামুনুল হক বা ধর্ম উপদেষ্টা, এরা তো আমাদের কৌমি অঙ্গন থেকে শিক্ষা মানে ইংরেজিটা শিখে নাই, এরা তো অন্য অঙ্গনে যা ইংরেজি শিখছে। আমি বলতে চাচ্ছিলাম যে কৌমি অঙ্গন থেকেই ইংরেজিটা শিখতে হবে আর কি, এটা প্রশ্ন ছিল। যাই হোক, আপনার কাছে পরে আসবো আমি। মাদি ভাই, আপনি আপনার সময়ের মধ্যে আলোচনাটা শেষ করেন। জি দেখেন, আমি শুরু থেকে সময়ই পাইনি আলোচনার জন্য, যেহেতু দেরি হয়ে গিয়েছে অনেক। আমি খুব দ্রুত আমার আলোচনা টানার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখেন, আসলে আমাদের মূল বিষয় ছিল ইসলামী অর্থনীতি। ইসলামী অর্থনীতি সম্পর্কে আমি বলতে গিয়ে প্রথমেই ভূমিকা স্বরূপ একটি কথা বলতে চাই। সেটি হলো যে পৃথিবীতে যত প্রাণী আছে সকল প্রাণীকে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল দুটি বিষয়ের সমন্বয়ে গঠন করেছেন। এক নম্বর হলো দেহ, দ্বিতীয় নম্বরে হলো আত্মা। এই দেহ এবং আত্মা, এই দুটি জিনিসের বিনিময়ে সকল প্রাণীকে বা সকল জীবকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তবে যেহেতু মানব জাতি ব্যতি রেখে অন্য সৃষ্টি জীবের সাথে শরীয়তের কোনো সম্পর্ক নেই, কাজেই ইসলামী অর্থনীতির সম্পর্কটাও একমাত্র মানব জাতির সাথে। এখন জি, আসেন, এই যে মানব জাতির ভিতরে আমরা মানুষ, আমাদের ভিতরে দুইটা দিক আছে, একটা হলো দেহ আর একটা হলো আত্মা। দেখেন, দেহ এবং আত্মা দুইটা জিনিসের প্রয়োজনীয়তা ভিন্ন ভিন্ন। দেহের প্রয়োজন দুনিয়ার দিকে, দেহের সম্পর্ক দুনিয়ার সাথে। তার কারণ হলো দেহকে যে চারটা উপাদান দিয়ে সৃষ্টি করা হয়েছে, অর্থাৎ আগুন, পানি, মাটি, বাতাস, এই চারটাই দুনিয়াতে বিদ্যমান। এজন্য দেহ সবসময় দুনিয়ামুখী হয়। পক্ষান্তরে হলো আত্মা। আত্মা এটা সবসময় আল্লাহ তাআলার সাথে সম্পর্ক রাখে। এই কারণে আল্লাহ তাআলার মুখী হয়, এই কারণে আত্মা সব সময় আল্লাহমুখী হয়। এই দুটো জিনিস বোঝার পরে আসেন, আমি যেটা বলতে চাই সেটি হলো, দেখেন যে মূলত কিতাবের ভিতরে যেভাবে আসে যে মাস লোগো কে লিয়ে জরুরত হয় লেকিন মুনতাহায়ে মাকসুদ নেহি। দুনিয়া বা সম্পদ এটা আপনার আমার জন্য প্রয়োজন আছে, তবে এটা লক্ষ্য উদ্দেশ্য নয়। এটা লক্ষ্য উদ্দেশ্য নয়। যখনই আপনি আমি দুনিয়াকে বা সম্পদকে লক্ষ্য উদ্দেশ্য হিসেবে মানবো, তখনই আপনার আমার জন্য ধ্বংস অনিবার্য হবে। কারণ এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর পরিষ্কারভাবে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লিকুল্লি উম্মাতিন ফিতনা ওয়া ফিতনাতু উম্মতি আল মাল। আল্লাহর হাবিব বলেন যে সকল উম্মতের জন্য ফিতনা আছে, আর আমার উম্মতের জন্য সবচেয়ে বড় ফিতনা হলো মাল, ধন সম্পদ। আজ আপনি বর্তমান বিশ্বের দিকে তাকিয়ে দেখবেন, প্রত্যেকটা ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন এবং আন্তর্জাতিক মহল, প্রত্যেকটা মহলে আপনি দেখেন সম্পদের কারণেই যত সমস্যার সৃষ্টি হচ্ছে। এবার আসেন, আমি যেটা বলতেছিলাম, হাদিসের ভিতরে অন্য রেওয়ায়াতের ভিতরে আসছে হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। এই দুনিয়ার মহাব্বত, সম্পদের মহাব্বত সবকিছুর, সব অন্যায়ের মূল। তো যেটা বলতেছিলাম যে মূলত সম্পদের বা দুনিয়ার প্রয়োজন নাই তা না, বরং সম্পদ এবং দুনিয়ার সাথে আমাদের সম্পর্কটা হবে প্রয়োজনের সম্পর্ক, মহাব্বতের সম্পর্ক হওয়া যাবে না। দুনিয়ার সাথে আমাদের সম্পর্কটা হবে প্রয়োজনের, মহাব্বতের নয়। আমি উদাহরণস্বরূপ যদি একটু বলি, একটু বোঝার চেষ্টা করবেন। যে দেখেন, মানুষ যখন বাথরুমে যায়, বাথরুমে যাওয়াটা প্রত্যেকটা ব্যক্তির একটা প্রয়োজন। বাথরুমে যায় মানুষ প্রয়োজনে, বাথরুম সারার পরে সেখানে আর মানুষ এক সেকেন্ড অপেক্ষা করে না। কেন করে না? যে সেখানে তার প্রয়োজনটা শেষ হয়ে যায়। এই জন্য বাথরুম সারার পরে, প্রয়োজন শেষ হওয়ার পরে সঙ্গে সঙ্গে সে বের হয়ে আসে।
তো বাথরুমের চাপ বা প্রয়োজন আসার আগেও যেমন কেউ ইচ্ছাকৃতভাবে সেখানে 1 মিনিটের জন্য যায় না, আবার প্রয়োজন সারার পরেও সেখানে 1 সেকেন্ডের জন্য অপেক্ষা করে না। বোঝা যায় যে বাথরুমের সাথে মানুষের সম্পর্ক হলো প্রয়োজনের সম্পর্ক, মহাব্বতের সম্পর্ক নয়। ঠিক তেমনি ভাবে যদি আমি বলতে চাই, তবে হাসপাতাল বা হসপিটালের সাথেও আপনি দেখবেন মানুষের প্রয়োজনের সম্পর্ক। মানুষ অসুস্থ হলে সুস্থতার জন্য অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হচ্ছে, অসুস্থ হলে সুস্থতার জন্য ডাক্তারের শরণাপন্ন হয়, কিন্তু মানুষ চিকিৎসা মাঝি নেওয়া সাহেব, সম্পূর্ণ আমি হইলে। আমি 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 দুঃখিত, আসলে আপনি একটু সংক্ষেপ করবেন, একটু সংক্ষেপ, যেহেতু আমার লাইফটা আচ্ছা অনেক আচ্ছা, আমি দীর্ঘ হয়ে সংক্ষিপ্ত গিয়েছে। করতেছি। আচ্ছা আমি আচ্ছা, সংক্ষিপ্ত করতেছি, একটু জি আমি জি সময় চেয়ে নিচ্ছি। তো ঠিক জি তেমনি ভাবে অসুস্থ হওয়ার পরে মানুষ কিন্তু হসপিটালে 1 মিনিটের জন্য অপেক্ষা করে না, বরং সে সঙ্গে সঙ্গে বাসায় ফিরে আসে। তো যেমন ভাবে অসুস্থ হওয়ার আগেও হসপিটালে যায় না, সুস্থ হওয়ার পরেও হসপিটালে থাকে না, বোঝা যায় যে হসপিটালের সাথে মানুষের সম্পর্কটা প্রয়োজনের সম্পর্ক, এটা মহাব্বতের সম্পর্ক নয়। পক্ষান্তরে মা বাবার সাথে, ছেলে স্ত্রীর সাথে মানুষের যে সম্পর্কটা, এটা হলো মহাব্বতের সম্পর্ক। এখানে প্রয়োজন থাকলেও মানুষ যায়, প্রয়োজন না থাকলেও মানুষ যায়। তো ঠিক তেমনি ভাবে আমি যে জিনিসটা বুঝাইতে চাচ্ছি সেটি হলো যে দুনিয়ার প্রয়োজন আছে, প্রয়োজন নাই তা না, তবে দুনিয়ার সাথে আমাদের সম্পর্কটা হবে প্রয়োজনের সম্পর্ক, যতটুকু না হলেই নয়। পক্ষান্তরে আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্কটা হবে একমাত্র মহাব্বতের সম্পর্ক। আমার এই আলোচনাটা বোঝার পরে এখন আমি মূল আলোচনায় যেতে চাই, সেটি হলো যে যেহেতু বর্তমান বিশ্বের চালিকা শক্তি সম্পদ এবং অর্থনীতির উপর নির্ভরশীল, সেহেতু অর্থনীতি সম্পর্কে আমাদের সম্যক ধারণা অর্জন করা দরকার, বিশেষ করে ওলামায়ে কেরামদের জন্য। তবে সমাজের একটি সম্প্রদায় তারা বলে থাকেন যে আলেমরা, ওলামায়ে কেরামরা অর্থনীতি সম্পর্কে একেবারেই মূর্খ, কাজেই এরা রাষ্ট্র পরিচালনা এদের দ্বারা কখনোই সম্ভব নয়। আমি মনে করি এটা সম্পূর্ণ অপবাদ এবং অবাস্তব এবং ভিত্তিহীন একটি কথা। দেখেন, মূলত প্রথমেই আমি আবারও সময় চেয়ে নিচ্ছি, আমি অল্প সময়ে শেষ করবো ইনশাআল্লাহ। দেখেন, এই আলোচনাটা আমাকে করতে দিতে হবে অবশ্যই। আমি বলতেছি, খুব সংক্ষেপে বোঝার চেষ্টা করেন। মাদি সাহেব, অর্থনীতি। আপনার কাছে কিন্তু আপনার কাছে প্রশ্ন ছিল যে ইসলামী ঘরানার দলগুলোর হাতে যদি দেশ আসে, এরা কি দেশ চালাতে পারবে কিনা, এই 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 যে আমি আমি আঙ্গিকে আমি আপনি আমি আপনার আমার প্রশ্ন। আমি শুনেন, জি যে আমি বলতেছি, আমি আলোচনা শেষে আপনাকে আমার মূল আলোচনা শেষে আপনাকে আমি বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। দেখেন, জি জি অর্থনীতি এই শব্দটা, অর্থনীতি এই বাক্যটি দুটি শব্দের বিনিময়, শব্দের দ্বারা গঠিত। এক হলো অর্থ, দ্বিতীয় নম্বর হলো নীতি। নীতি বলতে নীতি আমরা সকলেই বুঝি, বাকি অর্থ দ্বারা উদ্দেশ্য কি? দেখেন, অর্থ দ্বারা শুধু টাকা উদ্দেশ্য নয়, বরং অর্থ দ্বারা হচ্ছে সম্পদ উদ্দেশ্য। যেমন সূরা হুদে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল পরিষ্কার ভাষায় বলেছেন যে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর সকল প্রাণীর জন্য আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করেছেন। দেখেন, রিজিক শুধুমাত্র পেটের খাদ্য থেকেই রিজিক বলা হয় না, বরং একজন ব্যক্তি অসুস্থ হলে তার সুস্থতার যে উভয় উপকরণের প্রয়োজন সেগুলোর ব্যবস্থা হওয়া, এবং সার্বিক যত কিছুর প্রয়োজন আছে সবকিছুর ব্যবস্থা হওয়া, সবকিছু মিলে একজন ব্যক্তির রিজিক আছে, রিজিকের কথা বলা হয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই রিজিক শব্দ দ্বারা সবকিছুকেই তিনি এর ভিতরে শামিল করে নিয়েছেন। কাজেই দেখেন, এই অর্থ দ্বারা শুধু টাকা পয়সা উদ্দেশ্য নয়, বরং অর্থ দ্বারা সম্পদ উদ্দেশ্য। এবার বোঝেন, সম্পদ, সম্পদের ভিতরে তিনটা দিক রয়েছে। এক নম্বর সম্পদের উপার্জন, দ্বিতীয় নম্বর সম্পদ ভোগ করা, তৃতীয় নম্বর হলো উদ্বৃত্ত সম্পদের সৎ ব্যবহার তথা বেঁচে যাওয়া সম্পদের সৎ ব্যবহার। এই তিনটি বিষয় যেই নীতিমালার দ্বারা গঠিত হয় তাকেই মূলত অর্থনীতি বলে। দেখেন, খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। সম্পদের তিনটা দিক: সম্পদের উপার্জন, সম্পদ ভোগ করা এবং বেঁচে যাওয়া সম্পদের সদ্ব্যবহার। এই তিনটি বিষয় যেই নীতিমালার দ্বারা, যে কোনো নীতিমালার দ্বারা গঠিত হয় তাকে অর্থনীতি বলা হয়। এখন এটা যদি ইসলামের নীতির মাধ্যমে গঠিত হয় তাহলে এটাকে ইসলামী অর্থনীতি বলবে। এটা যদি সমাজতন্ত্রের নীতিমালা গঠিত হয় তাহলে এটাকে সমাজতান্ত্রিক অর্থনীতি বলবে। এটা যদি পুঁজিবাদের নীতিমালার দ্বারা গঠিত হয় তাহলে এটাকে পুঁজিবাদী অর্থনীতি বলবে। প্রত্যেকটা অর্থনীতির ভিতরেই, সব অর্থনীতির ভিতরেই উপার্জন এটা অপরিহার্য। কাজেই এটাকেই মূলত অর্থনীতি বলে। এবার আসেন, সম্পদের যে তিনটা দিক আছে: উপার্জন, সম্পদ ভোগ করা, বেঁচে যাওয়া সম্পদের সদ্ব্যবহার। এটার আমি সংক্ষেপে একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি, যেহেতু ইসলামী অর্থনীতি নিয়ে আলোচনা। দেখেন, সম্পদের উপার্জন এটা সবচেয়ে প্রথম দিক। সম্পদের উপার্জন এটা সব অর্থনীতির মধ্যেই সম্পদের উপার্জন অপরিহার্য। ইসলামের দৃষ্টিতেও সম্পদের উপার্জন এটা অপরিহার্য। যেমন হাদিসের মাধ্যমে আমরা পরিষ্কারভাবে জানতে পারি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে পরিষ্কার ভাষায় বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসবুল হালালি ফারিজাতুন বা'দাল ফারিজা। হাদিসের ভিতরে পরিষ্কার ভাবে আসছে যে হালাল উপার্জন এটা ফরজ। কখন? একজন মুসলমানের জন্য ঈমান আনা যেমন ফরজ, ঈমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার জন্য হালাল উপার্জন করা। এই হালাল উপার্জন এটা ইসলামের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ একটি দিক।
ঠিক তেমনি ভাবে দেখেন, আপনি কোরআনের ভিতরে পরিষ্কার ভাবে খুলবেন, আপনি কোরআনের ভিতরে পাবেন আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও সম্পদ উপার্জনের কথা বলেছেন, চাষাবাদের কথা বলেছেন। যেমন সূরা বাকারার 36 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেছেন ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। এই আয়াতের ভিতরে আল্লামা তাফসীরে কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব তাফসীরে কুরতুবীতে তিনি পরিষ্কারভাবে এনেছেন যে ফিহা মাআশুকুম ওয়া মাসকানুকুম ওয়া ফিহা তাজরাউনা ওয়া তাহরুসুন। তিনি এই আয়াতের ব্যাখ্যায় পরিষ্কারভাবে বলেছেন যে এই আয়াতের মাধ্যমে আদম আলাইহিস সালামকে চাষাবাদের নির্দেশ দেওয়া হয়েছে। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব তাফসীর ইবনে কাসিরের ভিতরে তিনি পরিষ্কারভাবে উল্লেখ করেছেন এই আয়াতের ভিতরে, তিনি সরাসরি আয়াতের ব্যাখ্যায় উল্লেখ না করলেও পরোক্ষভাবে তিনি উল্লেখ করেছেন যে আল ইনতিফাউ বিমা ফিহা, যে দুনিয়ার ভিতরে তিনি আয়াতের তাফসীরে বলেছেন আল ইনতিফাউ বিমা ফিহা, যে দুনিয়াতে যা কিছু আছে সবকিছুর মাধ্যমে আদম আলাইহিস সালামকে উপকার ফায়দা অর্জনের কথা আল্লাহ তাআলা বলেছেন। তো যাই হোক, যেটা বলতেছিলাম মূলত যে সম্পদ উপার্জন এর দিক ইসলামে এর গুরুত্ব রয়েছে। যেমন আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল সূরা সাবার 10 নম্বর আয়াতে হযরত দাউদ আলাইহিস সালামকে বলেছিলেন ওয়া আলান্না লাহুল হাদিদ, আমি আপনার জন্য লোহাকে নরম করে দিয়েছি। এই লোহা নরম করার মাধ্যমেও আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে সম্পদ উপার্জনের মাধ্যম হিসেবে বানিয়ে দিয়েছিলেন। ভাই দলিল দিতে দলিল দেওয়া যাবে, তো আমি সংক্ষেপে বলতেছি যেহেতু আপনি বারবার রিকোয়েস্ট করতেছেন। তো দেখেন, এভাবে সম্পদের উপার্জন ইসলামের একটা দিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পদ নিয়ে ব্যবসা করেছিলেন। মোট কথা সর্বদিক দিয়েই বোঝা যায় যে ইসলামে সম্পদ উপার্জনের গুরুত্ব আছে, পাশাপাশি হালাল উপার্জনের গুরুত্ব আছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাসবুল হালাল, হালাল উপার্জন, আল কাসবু শব্দ বলেন না, এবং হালাল উপার্জন বলেছেন। ঠিক তেমনি ভাবে আমরা যদি কোরআনে হাকিমের ভিতরে যাই তাহলে আমরা পরিষ্কারভাবে সেখানে পাবো সূরা বাকারা 275 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা তোমাদের জন্য ব্যবসা হালাল করেছেন, সুদকে হারাম করে দিয়েছেন। হারাম উপার্জনের ভিতরে আল্লাহ তাআলা সীমাবদ্ধতা দিয়েছেন যে হারাম উপার্জন করা যাবে না, বরং হালাল উপার্জন করতে হবে। পাশাপাশি আপনাকে আমাকে একটি জিনিস বিষয় খেয়াল রাখতে হবে, সেটি হলো যে দেখেন, আমি সংক্ষেপ করলাম, উপার্জনের বিষয়টি এ পর্যন্ত হলো। এবার আসেন সম্পদ ভোগ করা। সম্পদ ভোগ করার ব্যাপারে ইসলাম আপনাকে আমাকে যেই দিক নির্দেশনা দিয়েছেন সেটি হলো যে আপনার আমার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই ভোগ করতে হবে, এর বেশি ভোগ করা যাবে না। এই কথা বলতে গিয়ে সূরা বনী ইসরাঈলের 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেন যে ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যে অপচয়কারী তারা হলো শয়তানের ভাই। কাজেই সম্পদ যতটুকু প্রয়োজন ততটুকুই ভোগ করতে হবে, এর বেশি ভোগ করা যাবে না। এরপরে 3য় নম্বর বিষয় আছে, খুব সংক্ষেপে বলতেছি, সেটা হলো বেঁচে যাওয়া সম্পদের সদ্ব্যবহার কিভাবে করতে হবে। বর্তমান যারা রাষ্ট্র পরিচালনা করে তারা বেঁচে যাওয়া সম্পদকে নিজেদের আরাম আয়েশের জন্য তারা ব্যবহার করে এবং বিলাসিতার জন্য ব্যবহার করে। বরং ইসলাম বলে যে না, বেঁচে যাওয়া সম্পদকে তোমরা আরাম আয়েশ এবং বিলাসিতার জন্য ব্যবহার করবে না, বরং এই বেঁচে যাওয়া সম্পদকে তোমরা গরিব দুঃখীদের মাঝে বিতরণ করবা। তো দেখেন, মূল ইসলামী অর্থনীতির মূল যে বিষয় সম্পদ উপার্জন, সম্পদ ভোগ করা এবং বেঁচে যাওয়া, এই সবগুলোই কোরআন সুন্নাহর মাধ্যমে বিস্তারিত আলোচনা কোরআন এবং সুন্নাহর ভিতরে পরিষ্কারভাবে আসছে। এর মাধ্যমে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি যে কোরআন এবং সুন্নাহ ইসলামী অর্থনীতি সম্পর্কে পরিষ্কার আমাদেরকে সম্যক ধারণা দেওয়া হয়েছে। কাজেই এই ধারণাগুলো যখন আমরা কোরআন এবং সুন্নাহ থেকে পরিষ্কারভাবে পাচ্ছি, কাজেই আমাদের জন্য রাষ্ট্র পরিচালনা করা তো এমন রাষ্ট্র পরিচালনা হবে যেমন ভাবে রাষ্ট্র পরিচালনা করেছিলেন সিদ্দিক আকবর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী, ইসলামী অর্থনীতি অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা করি, ইসলামী অর্থনীতি অনুযায়ী যদি আমরা রাষ্ট্র পরিচালনা করি, তাহলে আমাদের রাষ্ট্র পরিচালনা হবে ঠিক তেমনি ভাবে যেমন রাষ্ট্র পরিচালনা করেছিলেন অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অর্ধ পৃথিবী শাসন করেছিলেন। তার মতো শাসন করা হবে আমাদের শাসন যদি আমরা ইসলামী অর্থনীতি অনুযায়ী শাসন করি। আজ যারা আমাদেরকে প্রশ্ন করতেছেন যে আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে ইসলামী অর্থনীতি সম্পর্কে তো আমাদের অর্থনীতি সম্পর্কে ধারণা নেই, আমরা রাষ্ট্র চালাবো কিভাবে, ইংরেজি সম্পর্কে আমাদের ধারণা নেই, আমরা কিভাবে রাষ্ট্র চালাবো। ভাই দেখেন, আমি পরিষ্কারভাবে বলতে চাই, দেখেন, আমরা রাষ্ট্র চালাবো ইসলামের নীতিতে, ইসলামী রাজনীতিতে আমরা রাষ্ট্র চালাবো, ইসলামী অর্থনীতিতে আমরা রাষ্ট্র চালাবো, ইসলামী পররাষ্ট্র নীতিতে আমরা রাষ্ট্র চালাবো, ইসলামী আইন ব্যবস্থায় আমরা রাষ্ট্র চালাবো। আমরা আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র দিয়ে আমরা রাষ্ট্র চালাবো না। কাজে আব্রাহাম লিঙ্কনের এই গণতন্ত্র সম্পর্কে আমাদের জানার প্রয়োজন নাই, বরং ইসলাম আমাদেরকে যে শিক্ষা দিয়েছে এই শিক্ষার মাধ্যমে আমরা রাষ্ট্র পরিচালনা করব, এবং এই শিক্ষা আমাদের কাছে যথেষ্ট পরিমাণ আছে বলে আমি মনে করি, বা আমাদের কাছে যথেষ্ট পরিমাণ আছে। দেখেন, অনেকেই বলতেছে যে, যেমন ইলিয়াস সাংবাদিক একটা প্রশ্ন করেছিল যে চরমনাই পীরকে যদি পররাষ্ট্র মন্ত্রণালয় চালাইতে দেওয়া হয়, সে কি পররাষ্ট্র মন্ত্রণালয় চালাইতে পারবে? আমি ইলিয়াস হোসেন সাংবাদিককে বলতে চাই যে
তুমি চরমোনাই পীরকে এই কথা বলো যে পররাষ্ট্র মন্ত্রণালয় যদি তাকে চালাইতে দেওয়া হয় তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় চালাইতে পারবেন কিনা। আমি বলি যে দেখো, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কে কোরআনের ভিতরে পরিষ্কার আয়াত আসছে, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কে কোরআনের ভিতরে পরিষ্কার আয়াত আসছে। আমি যদি কোরআন খুলি, আপনি খোলেন না, সূরা আলে ইমরানের 28 নম্বর আয়াত খোলেন, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল পরিষ্কার ভাষায় বলেছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া, যে মুমিনরা কাফেরদেরকে কখনোই বন্ধু রূপে গ্রহণ করবে না। কোরআন সুন্নাহ শুধু পড়লে হবে না, সেখান থেকে আমাদেরকে যথেষ্ট পরিমাণ ধারণা অর্জন করতে হবে। তারা প্রশ্ন করতেছে, তারা না জানার কারণে প্রশ্ন করতেছে, এই প্রশ্ন আমাদেরকেও সেই প্রশ্ন করা যাবে না তাদের প্রশ্ন না জানার কারণে। পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র নীতি সম্পর্কে কোরআনের ভিতরে সূরা আলে ইমরানের 28 নম্বর আয়াতে পরিষ্কার বলা হয়েছে, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া, যে মুমিনরা কাফিরদেরকে কখনো বন্ধুরূপে গ্রহণ করবে না। এই আয়াতের ভিতরে ইসলামী রাষ্ট্র কায়েম হলে, ইসলামী রাষ্ট্ররা তারা ভিন্ন রাষ্ট্রের সাথে, তারা সেটা যদি মুসলিম কান্ট্রি হয় তাদের সাথে সম্পর্ক কি হতে পারে, তারা সেটা যদি আপনার যদি মুসলিম কান্ট্রি না হয়, সেটা যদি কাফের মুশরিকদের রাষ্ট্র হয়, সেক্ষেত্রে আমাদের তাদের সাথে ব্যবহার কি হতে পারে, এই আয়াত আমাদেরকে সে শিক্ষা দিয়েছে। এই আয়াত আমাদেরকে বলে যে যদি কাফের মুশরিক, যদি সে রাষ্ট্রের প্রধানরা যদি সেটা যদি কাফের মুশরিকরা যদি হয়, তাহলে সে রাষ্ট্র পরিচালনা করতে হলে আপনাকে আমাকে তাদের সাথে সম্পর্ক আন্তরিকতার সম্পর্ক হওয়া যাবে না, বরং প্রয়োজনের সম্পর্ক হতে হবে। পক্ষান্তরে মুমিনদের সাথে আমাদের সম্পর্ক হবে আন্তরিকতার সম্পর্ক, ভ্রাতৃত্বের সম্পর্ক। কাজে পররাষ্ট্রনীতি সম্পর্কে কোরআনের এই আয়াতের ভিতরে পরিষ্কারভাবে বলা হয়েছে, ইসলামী অর্থনীতি বলেন, পররাষ্ট্রনীতি বলেন, বিচার ব্যবস্থা বলেন, বিচার ব্যবস্থা সম্পর্কে আমাদের কওমি মাদ্রাসার ভিতরে হেদায়েত সালেস পড়ানো হয় না? বলেন, পড়ানো হয় কি হয় না? জি জি জি। বিচার ব্যবস্থা সম্পর্কে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে হেদায়েত সালেসের ভিতরে যে পরিমাণ নিয়ম নীতি উল্লেখ আছে, এটা যদি কোনো ব্যক্তি সঠিকভাবে পড়ে, আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারি যে ব্যক্তি হেদায়েত সালেস পরিষ্কারভাবে বুঝে পড়েছে, সেই ব্যক্তির কাছে পৃথিবীর কোনো নিয়ম নীতি সেই ব্যক্তির কাছে পার পাবে না ইনশাআল্লাহ, বরং সেই একমাত্র সঠিক আইনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করতে পারে। তো আমি আমার পুরো আলোচনার সংক্ষেপ আপনাকে যেটা বলতে চাচ্ছি সেটি হলো, প্রথমে প্রশ্ন করেছিলেন যে আলেমরা রাষ্ট্র পরিচালনা করতে পারবে কিনা। আমি আমার অর্থনীতির উপরে, ইসলামী অর্থনীতির উপরে অল্প কিছু কথা বলে আমি বুঝাইলাম যে ইসলামী অর্থনীতি সম্পর্কে আলেমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবে। কাজে ইসলামী অর্থনীতি, ইসলামী পররাষ্ট্রনীতি এবং ইসলামী আইন ব্যবস্থা সবকিছু তারা ইসলাম অনুযায়ী চালাবে। কাজেই সেই চালানোটা হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এবং সাহাবায়ে কেরামদের মতো, খোলাফায়ে রাশিদের মতো রাষ্ট্র চালানো হবে। আব্রাহাম লিঙ্কনের গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা রাষ্ট্র চালাবো না। কাজেই যারা এই প্রশ্ন করে, বুঝতে হবে যে এই প্রশ্ন অবান্তর এবং তাদের না জানার কারণে এই প্রশ্ন হয়ে থাকে বলেই আমি মনে করি। জি, এখন আপনি বলতে পারেন। জি, আলহামদুলিল্লাহ। আসলে আমি সর্বপ্রথম আপনাদের দুইজনের কাছেই ক্ষমা প্রার্থী, কারণ আমি লাইভটা করতে অনেক লেট হয়ে গেছে আমার। আসলে আপনাদের যে জ্ঞান গর্ব আলোচনা, জ্ঞান গরিমা আলোচনা, এটা তো আসলে আরো দীর্ঘ হওয়া উচিত ছিল। তো আমি লাস্টে আপনাদের দুজনের কাছেই ক্ষমা প্রার্থী এবং আমার দর্শক বৃন্দুর কাছে ক্ষমা প্রার্থী যে তারা অনেক ধৈর্য ধরে এখন পর্যন্ত। মাসুম ভাই একটা কথা বলি, দেখেন, যারা আজকে ইসলামী অর্থনীতি নিয়ে আমাদেরকে প্রশ্ন করে, ইসলামী অর্থনীতি বা অর্থনীতি শব্দের সঠিক বঙ্গানুবাদ এবং এর সঠিক সংজ্ঞা তারা দিতে পারবে না আমাদের কাছে, যদি আমরা তাদেরকে ঠিকভাবে জিজ্ঞেস করি। আমি যে পয়েন্টটি তুলে ধরেছিলাম যে অর্থ মানে শুধু টাকা পয়সা নয়, বরং সম্পদ। এই সম্পদের ভিতরে তিনটা দিক আছে: সম্পদের উপার্জন, সম্পদ ভোগ করা এবং বেঁচে যাওয়া সম্পদের সঠিক ব্যবহার। এই সম্পদের এই তিনটা দিককে যে নীতিমালার মাধ্যমে গঠন করা হয় তাকেই অর্থনীতি বলা হয়। যে ইনশাআল্লাহ এই অর্থনীতি সম্পর্কে যদি তারা কিঞ্চিত পরিমাণ তারা আমাদেরকে ধারণা দিতে পারবে না। জি, বুঝতে পারছি। আসলে এগুলো তো অর্থনীতি তো ব্যাপক আলোচনা, এই আলোচনা তো 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে করে শেষ করা সম্ভব না। তাই আজকে যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ আমি মনে করি যথেষ্ট। তো আগামীতে যদি আরো ফুরসত হয়, সুযোগ হয়, আমরা আলোচনায় বসবো। আমাদের তো আরো আলোচনা এগুলো করা দরকার। আসলে আমি এবার রায়হান ভাইয়ের কাছে যাইতে চাই। একদম 1 মিনিট সময় আছে আপনার। 1 মিনিটের মধ্যে আমার দর্শক বিন্দুদেরকে আপনি কিছু বলতে চান কিনা, বা আপনার বিষয়ে আপনি ইতি কিভাবে টানবেন, এটা একটু টেনে শেষ করে দেন। যাই হোক, সবচেয়ে বড় কথা, ইসলামী অর্থনীতি এটা হচ্ছে কোনো ব্যক্তি মালিকানা বা সমাজতান্ত্রিক যে অর্থ ব্যবস্থা রয়েছে তাদের প্রত্যেকের মাকসাদ বা উদ্দেশ্য ভিন্ন। ব্যক্তি মালিকানার উদ্দেশ্য যে একজন ব্যক্তি কি পরিমাণ সম্পদ অর্জন করতে পারবে বা সে কতটুকু ধনী হতে পারবে, অন্য লোকের দিকে কোনো খেয়াল নেই। পক্ষান্তরে সমাজ ব্যবস্থা তারা চায় যে সমাজে সবাই একই পরিমাণ অর্থের মালিক হবে। তো উভয় ক্ষেত্রেই দেখা যায় যে এটা জুলুমের শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে।
যা ইসলাম কখনোই সমর্থন করে না। ইসলামী অর্থনীতি এটাই চায় যে এখানে ব্যক্তি মালিকানার পাশাপাশি রাষ্ট্রীয় হস্তক্ষেপ থাকবে, কিন্তু সেটা অল্প পরিমাণে থাকবে, যাতে করে একজন ব্যক্তি হালাল পথে উপার্জন করতে পারে এবং যাকাত সাদকা যেগুলো আছে এগুলো গরিবদের মাঝে সুনির্দিষ্টভাবে বন্টন করতে পারে এবং ইনসাফ ভিত্তিক যেন রাষ্ট্র পরিচালনা করতে পারে, তার উপর যেন কোনো জুলুম বা অন্যায় অত্যাচার না হয়, এটাই ইসলামের মূল মাকসাদ। সুতরাং পুঁজিবাদী অর্থনীতি, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, মিশ্র অর্থব্যবস্থা যেটাই হোক না কেন, এগুলো কখনো সমাজের জন্য সুফল বয়ে আনবে না, কিংবা কোনো ব্যক্তিকে বা সমাজকে তারা প্রকৃত যেটা বেনিফিট সেটা দিতে পারবে না। সুতরাং ইসলামী অর্থনীতির বিকল্প নেই এবং আমাদের যারা ওলামায়ে কেরাম রয়েছে প্রত্যেকে এই ব্যাপারে আমাদের একটা কিঞ্চিত ধারণা থাকা আবশ্যক। বিশেষ করে বর্তমানে যুগ উপযোগী যে সমস্ত আলেম ওলামা আমরা হচ্ছি বা আমরা যারা পড়াশোনা করতেছি, আমাদের সব বিষয়ে ধারণা থাকা উচিত, যাতে করে সমাজের যে কোনো প্রশ্নের আমরা উত্তর মানে সুন্দরভাবে দিতে পারি এবং মানুষকে বুঝাতে সক্ষম হতে পারি। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। জি জি, ইনশাল্লাহ আমরা আর লাইভটা দীর্ঘ করতেছি না, এখানে শেষ করতেছি। আমাদের যারা দর্শকবৃন্দ দেখতেছেন আমাদের জন্য দোয়া করবেন এবং পরবর্তী লাইভ যদি হয় আমরা জানাবো, সবাই জানাবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আমার কথা কি শোনা যাচ্ছে? আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি জি, কথা শোনা যাচ্ছে, কিন্তু আমরা লাইভটা শেষ করে দিয়েছি। জি জি জি, অবশ্যই সাহেব শেষ করে দিবেন, সমস্যা নাই। সর্বশেষ আমি দর্শক বিন্দুদের কাছে একটি কথাই বলতে চাই যে আমরা আগামীতে যেন আমরা এই সম্পর্কে আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে পারি, এই ব্যাপারে আমরা সকলের দোয়া এবং উৎসাহ কামনা করছি। পাশাপাশি দেখেন সমাজতন্ত্র সম্পর্কেও কোরআনে সঠিকভাবে বর্ণনা আছে যে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমি একটু বলে শেষ করছি, দেখেন সময় যেহেতু খুব সংক্ষিপ্ত, একটু জামাত ইসলাম নিয়ে কিছু বলুন। একটু বলতে চাই, দেখেন একটু বলতে চাই। কোরআনের ভিতরে পরিষ্কার আছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। যারা সমাজতন্ত্র নিয়ে কথা বলে, সমাজতন্ত্রের বিশ্বাসী যারা, তারা এই আয়াতের মাধ্যমে দলিল দেয় যে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যে আসমান জমিনে যা কিছু আছে সবকিছুর মালিক আল্লাহ। কাজেই কেউ যে একজন ব্যক্তি যত সম্পত্তি অর্জন করুক সে কোনো সম্পদের মালিক হতে পারবে না, এটা সমাজতন্ত্রের মূলনীতি। পুঁজিবাদী যারা আছে তারা হাদিস থেকে দলিল নিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে পরিষ্কারভাবে বলেছেন যে আলমারু মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা, যে মানুষ যা কামাই করে তা সে তার জন্যই থাকবে। পুঁজিবাদী যারা, তারা এই হাদিস থেকে দলিল নিয়ে আসে যে মানুষ যতটুকু কামাই করবে বা অর্জন করবে এটা তাদের কাছে থাকবে, এটা তার মালিকানা থাকবে। কাজেই পুঁজিবাদী বলেন, সমাজতান্ত্রিক বলেন, সবকিছু ইসলাম থেকেই হয়েছে, এর বাহির থেকে কোনো কিছু হয়নি ভাই। আজকে যারা আমাদেরকে বিভিন্নভাবে প্রশ্ন করে, আমি তাদেরকে বলতে চাই আপনাদের জ্ঞান পাবির কারণে ভাই আপনারা এরকম করতেছেন। আপনারা পড়াশোনা করবেন বলে আমি আপনাদের কাছে আহ্বান রাখবো। প্রত্যেক দল ইসলামী না, মানে জামাতি ইসলামীতে ইসলাম শব্দ ব্যবহার করছে, এটা কি? রান ভাই আমি বলি আসলে আমাদের টপিক জামাত ইসলাম নিয়ে না। আজকে আসলে এই সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক ভুল ভ্রান্তি হতে পারে। আমরা যদি আপনারা যেহেতু দুজন আলোচক বিন্দু রয়েছেন, দজ্ঞ আলোচক বিন্দু, আপনারা যদি চান জামাত ইসলাম সম্পর্কে একটা আলোচনা ডিবেট হোক আমাদের, বা একটা আলোচনা পর্যালোচনা হোক, তাহলে আমরা একটা দিন নির্ধারিত করে ওই দিন ইনশাআল্লাহ আলোচনা করতে পারি, সমস্যা নেই। কিন্তু আজকে যেহেতু আমাদের একটা টপিক না, এটা এই সম্পর্কে আমরা আলোচনা করবো না ইনশাআল্লাহ। শুনেন মাসুম ভাই, শুনেন জি মাসুম ভাই, মাসুম ভাই আমি শেষ করছি। আমাদের শ্রদ্ধেয় বড় ভাই রাহান ভাই যেহেতু উনি একটা কথা বললেন জামাত ইসলাম সম্পর্কে, আমি কোনো কথা বলবো না, একটা কথা বলি, সেটা হলো জামাত ইসলাম সম্পর্কে আমার ব্যক্তিগত মতামত, বা জামাত ইসলাম সম্পর্কে আমার ব্যক্তিগত মতামত কি, এ ব্যাপারে আমি ইতিপূর্বে আমার বিভিন্ন ফেসবুক পোস্ট বা বিভিন্ন বয়ানের মাধ্যমে আমি স্পষ্ট করেছি। আজকে নতুন করে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী এই কথাটি আমি আর উঠাইতে চাই না, যেহেতু আপনিও বারণ করলেন সেই হিসেবে ধন্যবাদ জানাই। জি ঠিক আছে, আমরা লাইভটি আর কথা না বলি, লাইভটি এখানেই শেষ করতেছি। তো আপনারা যারা দেখছেন আমাদেরকে বা আমাদের আরো দেখবেন, সকলকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাই।